সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের গত কয়েকদিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই এই সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধসমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে। তাই আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন। বক্তব্যে নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন নাহিদ। তার দাবি, জুলাই হত্যার বিচার ও ঘোষণাপত্র, রাষ্ট্রের সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একই সঙ্গে প্রকাশিত হোক। বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাও। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বক্তব্যে বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, তারা বিচার ও সংস্কারে বেশি গুরুত্ব দিলেও বিএনপির একমাত্র চাওয়া জাতীয় নির্বাচন। বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে, একটা জাতীয় নির্বাচনই, কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনই এই গণঅভ্যুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না। এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা, ভোটাধিকার প্রতিষ্ঠা, কিন্তু একমাত্র আকাঙ্ক্ষা না। তো রাজনৈতিক মতামত, ভিন্ন মত, আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে আমাদের সব জায়গায় ঐক্যের জায়গায় যেতে হবে। আমরা এটা বিশ্বাস করি এবং আমরা সেই জন্য যে কোনো সময়ের জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি। জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়াদের তালিকা আরও আগে প্রকাশ হলে জনমনে সন্দেহ আর শঙ্কা তৈরি হতো না বলেন নাহিদ। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কাম্য নয় বলেও তার মন্তব্য। সেনাবাহিনীর পক্ষ থেকে 626 জনের একটা তালিকা, যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম, সেই তালিকা প্রকাশ করা হয়েছে। তো এই তালিকাটা যদি আরও আগে প্রকাশ করা হইতো, এটা তো আসলে 8ই আগস্ট বা আগস্ট মাসেরই ঘটনা, তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না এবং এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেত না। গুমের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে, তাদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়নি বা তাদের অবস্থা এখন কি সে বিষয়ে আমরা কিন্তু জানি না। ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আরো বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে। নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও আস্থা হারিয়েছে বলে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, ভোটের আগে কমিশনকে আস্থার জায়গা তৈরি করতে হবে, নইলে দায়িত্ব ছেড়ে দিতে হবে। এ সময় নাহিদ আরও বলেন, সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার সাথে তার দলের কোনো সম্পর্ক নেই। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।